মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলাম। মনে পড়ছে কবিতার লাইন? আমাদের ছোটবেলায় আমরা এই কবিতাটা পড়েছি, জানি না এখন পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের তরফ থেকে এই কবিতাটা পড়ানো হয় কিনা। তো এই কবিতাটার মাধ্যমে কবি বলতে চেয়েছিলেন যে কথাটা, আশা করি প্রত্যেকেই জিনিসটা বুঝতে পারছো। বর্তমান ঘটনা চক্রে যদি আমরা দেখি তাহলে আজকের দিনেও বলতে পারো কিন্তু সেই কথাগুলো খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে। মুসলিম মানেই টেরোরিস্ট নয়, মুসলিম মানেই হিংসা নয়। শিক্ষিত ভারতবাসী কখনোই মুসলিম মানে যে সকল হিংসার মূলে এটা ভাবে না। কারণ যদি সেটাই সত্যি হতো তাহলে হ্যাঁ অবশ্যই একদিকে যেমন কাশ্মীরের পেহেলগামে আমরা দেখতে পেলাম কিছু মুষ্টিমেয় সংখ্যক মুসলিম টেরোরিস্ট যারা কিনা নির্বিচারে হত্যা চালালো হিন্দুদের ওপর, বেছে বেছে ধর্মকে নিয়ে, ধর্ম জিজ্ঞেস করে হত্যা করলো তাদেরকে। তোমরা বলতেই পারো স্যার যে এরা তো হিন্দু মুসলিম করছে, কই হিন্দুরা তো হিন্দু মুসলিম করছে না। ঠিক কথা, কিন্তু আবার টাকার উল্টো পিঠটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের ঘটনা, যেখানে মনে পড়ে এই লোকটাকে, ইন্ডিয়ান আর্মির 4th গ্রেনেডিয়ার একজন সোলজার যার নাম হাবিলদার হামিদ আব্দুল হামিদ, পরমবীর চক্র বিজেতা, যে কিনা পাকিস্তানের 7খানা ট্যাঙ্ক, প্যাটন ট্যাঙ্ক একাই ধ্বংস করেছিল যুদ্ধে। মনে পড়ে এই সমস্ত শহীদের কথা, মোহাম্মদ উসমান, আব্দুল হামিদ, ক্যাপ্টেন হানিফুদ্দিন, বা ধরো মোহাম্মদ উসমান যিনি কিনা বলতে পারো একজন বিখ্যাত ন্যাশনালিস্ট ছিলেন, ভারতীয় হিরো হিসেবে যারা পরিচিত। দেখো তো এদেরকে চিনতে পারো কিনা, যার মধ্যে মোহাম্মদ আমাদের ক্রিকেটার, যার মধ্যে রয়েছে আমাদের বিচারক, যার মধ্যে রয়েছে আমাদের শিক্ষাবিদ। নামগুলো ছবিগুলো নিশ্চয়ই চেনা, এরা নামের অপেক্ষা রাখে না। বাই রিলিজিয়ান এরা প্রত্যেকেই মুসলিম, তাহলে এরা কি প্রত্যেকেই টেরোরিস্ট? এরা তো বাঁচে ভারতের জন্য, ভারতকেই সামনে রেখে সব কিছু করে, তাহলে এরাও তো মুসলিম, তাহলে কি মুসলিম মানেই কি টেরোরিস্ট? যদি পাকিস্তানের ছত্রছায়ায় জঙ্গিরা পেহেলগামে এই নারকীয় ঘটনা ঘটাতে পারে, আবার ঠিক উল্টো দিকে যদি আমরা দেখি এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসছে, যেখানে নামটা যদি দেখি আমরা, কি না, ঝন্টু আলী, মুসলিম, ইন্ডিয়ান আর্মির একজন বীর সোলজার। এই নদিয়ার ছেলে ঝন্টু আলী সম্প্রতি যদি আমরা দেখি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরের উধমপুরে শহীদ হয়েছে। উধমপুরের বসন্তগড় এলাকার জঙ্গি উপস্থিতি থাকার খবর পেয়ে হানা দেওয়া ভারতীয় সেনার দলে ছিলেন এলিট স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ঝন্টু। তার সঙ্গে একই ব্যাটালিয়নে আরও 2জন জওয়ানও জখম হয়েছে বলে খবর। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ঝন্টুর অদম্য সাহস ও তার টিমের বীরত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবারের এই দুঃখের মুহূর্তে তাদের পাশে আছে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রভৃতি, প্রত্যেকে বলতে পারো তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। পরিবারের 3 ভাই, এক ভাই পরিযায়ী শ্রমিক আর 2 ভাই হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে। দুজনেই কাশ্মীরে পোস্টিং ছিল, দুটো ভিন্ন জায়গায়। ঝন্টুর পরিবার যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, তার বড় ভাই রাফিকুল শেখও বলতে পারো মিলিটারিতে রয়েছে, মেজো ভাই যে একজন পরিযায়ী শ্রমিক, আর ঝন্টু ছিল কি না ছোট ছেলে, বাড়ির ছোট ছেলে। তার পরিবার নিয়ে ঝন্টু থাকতো আগ্রাতে। 1.5 বছর হলো কাশ্মীরে পোস্টিং পেয়েছে, এবং কাশ্মীরে পোস্টিং পাওয়ার পর সম্প্রতি এই ঘটনায় তিনি মারা যান। তাহলে বাই রিলিজিয়ান সেও কিন্তু একজন মুসলিম, দেশ সেবা করতে গিয়েই কিন্তু সে আজকে প্রাণ দিয়েছে। তাহলে আজকে যে আমরা প্রতিটা স্তরে এই যে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদটা দেখতে পাচ্ছি, মুসলিম মানেই যে টেরোরিস্ট, এই ধারণাটা আমাদের মধ্যে জন্মাচ্ছে বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে জন্ম দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা মনে হয় ঠিক নয়। আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই পড়াশুনো করে এসছি, আমরা সবাই কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার মতো জায়গায় আছি। হ্যাঁ অবশ্যই কাশ্মীরে যে নারকীয় ঘটনা ঘটিয়েছে তারাও মুসলিম, কিন্তু সেই মুষ্টিমেয় মুসলিমকে দিয়ে সমগ্র জাতিকে বিচার করা মনে হয় না ঠিক।
আমি জানি হয়তো আমার এই কথাবার্তাগুলো তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু তোমরা বিচার করে দেখো। একদিকে যখন ইন্ডিয়ান আর্মিতে দেশ সেবা করতে গিয়ে একজন মুসলিম মারা যাচ্ছে, আর একদিকে যদি আমরা দেখি সেই পেহেলগামের টেরোরিস্টদের বাঁচাতে গিয়ে, টেরোরিস্টদের হাত থেকে পর্যটকদের বাঁচাতে গিয়ে মারা যাচ্ছে কিন্তু একজন কাশ্মীর মুসলিম, সেও তার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। যদি আমরা ঘটনাটার দিকে একটু নজর দিই তাহলে দেখতে পাবো পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে ঘুরিয়ে পয়সা রোজগার করতে হচ্ছে এই ছেলেটা, যার নাম হচ্ছে আদিল। হলো সেই আদিলই বলতে পারো সেদিন বলতে পারো হাত শক্ত করে ছিনিয়ে নিতে চেয়েছিল জঙ্গির কাছ থেকে বন্দুক। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পেহেলগামে যখন একের পর এক পর্যটককে তাদের ধর্ম পরিচয় জেনে বেছে বেছে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে জঙ্গিরা, নিজেকে সামলাতে পারেনি তিনি, তাই এক মুহূর্ত না ভেবে ঝাঁপিয়ে পড়েছিল এই জঙ্গির ওপর, কিন্তু তাকেও রেয়াত করেনি জঙ্গিরা। তার মানে এখান থেকে প্রমাণিত যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, মানুষকে মারাই হচ্ছে তাদের একমাত্র ধর্ম, ভয় সৃষ্টি করাই হচ্ছে একমাত্র ধর্ম। তাই তাদের ধর্ম দিয়ে বাকিদেরকে মেলানো উচিত হবে কি? কি বলছো তোমরা? কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখবে। পেহেলগামে জঙ্গিদের গুলিতে নিহত তালিকায় একমাত্র স্থানীয় বাসিন্দা হলো সেই সৈয়দ আদিল হোসেন। অনন্তবাগের হাপ্তানাট গ্রামে আদিলের বাড়িতে মঙ্গলবার রাতেই এই দুঃসংবাদ পৌঁছায়। ছোট আলো আধারি ঘরে চোখের জল মুছতে মুছতে তার মা বছর 55 বেবিজানের কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। হিন্দি ইংরাজি বোঝেন না, স্থানীয় গোজারি ভাষায় বলছিলেন। আর 5টা দিনের মতো মঙ্গলবার সকালেও ছেলে বেরিয়ে গেছিল বাড়ি থেকে। বৈশরণ ও দক্ষিণ কাশ্মীরের অন্যান্য জায়গায় পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়িয়ে বেরিয়ে কাজ করতে হচ্ছে আদিল। ঘোড়ার মালিক দৈনিক 3 থেকে 400 টাকা করে দিত, আর সেই টাকাতেই চলতে হচ্ছে আমাদের সংসার। তার মানে সংসারে একমাত্র রোজগেরে ছেলে কিন্তু আদিল। আজকে সে নেই, তার কোনো দায় ছিল না কিন্তু পর্যটকদের বাঁচানোর। আর বাদ বাকিদের মতো সেও কিন্তু পিঠ টান দিতে পারত বা পালিয়ে যেতে পারত ঘটনাস্থল থেকে। সে কিন্তু বিভেদ করেনি যে এরা হিন্দু, আমি মুসলিম, আমি কেন যাব এদেরকে বাঁচাতে। তার কাছে একটাই ধর্ম, পর্যটক মানে তার কাছে ভগবানের সমান। তার কারণ পর্যটক যদি না আসে তাহলে কাশ্মীর উপত্যকায় তাদের জীবিকা নির্বাহ হবে কি করে, এই বাস্তব জায়গাটা বুঝতে হচ্ছে আদিল। আর সেইটাকেই বলতে পারো কেন্দ্র করে সে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল সেই জঙ্গিদের কাছ থেকে বন্দুকটা টেনে কেড়ে নেওয়ার জন্য। রেয়াত করেনি তাকেও, এবং রেয়াত করেনি বলেই কিন্তু পরিবারের একমাত্র রোজগেরে সেই আদিল আজ কিন্তু আর নেই। একবার ভেবে দেখো তার পরিবারের কি হবে, একবার ভেবে দেখো তার পরিবারটা কিভাবে চলবে। এই ঘটনা পরবর্তী ক্ষেত্রে কোন দিকে মোড় নেবে আমরা কেউ জানি না। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে কি হবে না আমরা জানি না, ভারত সরকার কি পদক্ষেপ নেবে আমরা জানি না, হয়তো কিছু মুআবজা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু সেটাই কি শেষ কথা? টাকার বিনিময়, একটা প্রাণের বিনিময়ে কি টাকা দিয়ে সবকিছু কেনা যায়? তুমি হলে তুমি পারতে? একবার ভেবে দেখো তো সেই মায়ের কথা। একদিকে ঝন্টু আলী, আরেকদিকে আদিল। বলার বক্তব্য একটাই, যে আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটছে, আশেপাশে যে সমস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে পা দেবে না। সেই পরিস্থিতি কিন্তু কিছু মুষ্টিমেয় লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য করছে, এটা সবসময় মাথায় রাখবে। তো সেই পরিস্থিতিতে যদি তুমি পা দাও, আলটিমেট লস কিন্তু তোমার বা আমাদের, যাই বলো না কেন। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরেকজনের কথাও বলতে পারি, যাকে সারা ভারতবর্ষব্যাপী বলতে পারো কিন্তু, এবং সারা বিশ্বব্যাপী বন্দিত একজন ব্যক্তি, সেই এপিজে আব্দুল কালাম। ইনিও একজন মুসলিম। ভারতের প্রতি ইনার যা দায় দায়িত্ব কর্তব্য, ইনি যা করেছেন চিরস্মরণীয়, কোনোদিন ভোলার নয়। তাই ভিডিওটা শেষ করব এই বলেই যে হিন্দু মুসলিম বলে কিছু হয় না, মনুষ্যত্বই বড় কথা, মনুষ্যত্বই আসল কথা।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।